দাদা সিঙ্গারা কত করে? সিঙ্গারা 20 টাকা করে। কিন্তু দাদা আমার কাছে না 10 টাকাই আছে, আপনি একটা সিঙ্গারা থেকে ভেঙে আমাকে হাফ সিঙ্গারা দিন না। দাদা আমার না অনেক খিদে পেয়েছে, দিন না। আরে তোমাকে যদি আমি হাফ ভেঙে সিঙ্গারা দেবো তাহলে ওই হাফ সিঙ্গারাটা আমি কাকে দেবো? তুমি নিজে একবার এটা ভেবে দেখেছো? দেখো তোমাকে যদি সিঙ্গারা খেতেই হয় তাহলে 20 টাকা দিয়ে একটা সিঙ্গারা কেনো, তারপরে ওটা খাও, নাহলে আমি হাফ সিঙ্গারা দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে তাহলে থাক। 1 মিনিট দাঁড়াও। দাদা ওটা একটা সিঙ্গারা দিয়ে দিই, টাকাটা আমি দিয়ে দেবো। না না দাদা, আমি ফ্রিতে কেন সিঙ্গারা খাবো? আমার কোনো দরকার নেই, আমি খাবো না, আমি চলে যাচ্ছি। না না, আপনাকে আমি ফ্রিতে খাওয়াচ্ছি না। এই যে দেখছেন, এই অফিসে আমি চাকরি করি, আজকে আমার প্রমোশন হয়েছে, তাই এই দোকানে যারা যারা আসছে তাদের সবাইকে আমি খাওয়াচ্ছি, তাই আপনাকেও খাওয়াচ্ছি। দাদা ওকে একটা সিঙ্গারা দিয়ে দিন। হ্যাঁ দাদা, এক্ষুনি দিচ্ছি। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। বলো। দাদা অসংখ্য ধন্যবাদ, আপনি না সত্যি খুব ভালো মানুষ। আজকালকার দিনে আপনার মতো মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। আপনি জীবনে আরো সাফল্য পান, ভালো থাকবেন। দাদা আপনি ওনাকে মিথ্যে কথা কেন বললেন? আপনার তো প্রমোশন হয়নি, আর তাছাড়া আমার দোকানে যারা যারা খেতে আসছে তাদেরকেও তো আপনি খাওয়াচ্ছেন না। আসলে কি বলতো, মেয়েটাকে দেখে মনে হচ্ছিল মেয়েটা অনেক দিন ধরে খেতে পায়নি, আর অনেক গরিবও, মেয়েটার কাছে টাকাও ছিল না, ওই 10 টাকা ছাড়া। তাই ভাবলাম মেয়েটা এত কষ্ট করছে, আমি একটু খাইয়ে দিই, তাতে তো আমার বেশি কিছু ক্ষতি হবে না, তাই ওকে আমি খাইয়ে দিলাম। আর কি বলতো, মেয়েটাকে যদি আমি ফ্রিতে খাওয়াতাম না, মেয়েটা ভাবতো মেয়েটার উপর আমি দয়া করছি, মেয়েটা গিল্টি ফিল করতো নিজের উপর, তাই মেয়েটাকে আমি মিথ্যে কথা বললাম, বুঝলেন তো? দাদা সত্যি আপনি খুব ভালো কাজ করেছেন, আপনাদের মতন মানুষ তো এই পৃথিবীতে খুব কমই আছে। আচ্ছা কত হলো আমার, তাই বলুন। না না দাদা, আপনাকে টাকা দিতে হবে না। কেন টাকা দিতে হবে না কেন? আমার সিঙ্গারা, তারপরে ওই মেয়েটাকে যে সিঙ্গারা দিলাম, টাকাটা বলুন কত হয়েছে। দাদা আপনি মেয়েটাকে সিঙ্গারা খাইয়ে একটা ভালো কাজ করলেন, তাই আমিও চেষ্টা করলাম ওই ভালো কাজের মধ্যে অংশগ্রহণ করার। আপনাকে টাকা দিতে হবে না। ঠিক আছে, আমি আসলাম। ঠিক আছে দাদা।